এবং ঘোষণা করলেন এই 3 মন্ত্রী আর তাদের ফলপূর্ণ বস্তা সমেত 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টে আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এক রাজা সিদ্ধান্ত নিলেন তিনি দেশ ভ্রমণে বেরোবেন, কিন্তু সমস্যা হচ্ছে দেশ ভ্রমণে গেলে 6 মাসও সময় লাগতে পারে, আবার 1 বছরও সময় লাগতে পারে। এতটা সময় তার রাজ্যের খেয়াল কে রাখবে? তিনি চাইছিলেন যে রাজ্যের সমস্ত দায়িত্ব এমন মানুষের হাতে তুলে দিতে যিনি সৎ এবং তার বাধ্য হবেন। রাজা অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় বার করলেন। তিনি তার রাজ্যের 3 মন্ত্রীকে ডেকে পাঠালেন। 3 মন্ত্রী রাজার কাছে এলে রাজা 3টে খালি বস্তা 3 মন্ত্রীর হাতে ধরিয়ে দেয়। ধরিয়ে দিয়ে বলে যে এই 3টে বস্তা নিয়ে তোমরা বনে চলে যাও, দেখি কে কত তাড়াতাড়ি বস্তায় ফল ভরে নিয়ে আসতে পারো। 3 জন মন্ত্রী রাজার আদেশ মতো খালি বস্তা নিয়ে জঙ্গলে চলে গেলেন। প্রথম মন্ত্রী চিন্তা করলেন যে রাজার আদেশ, তার আদেশ অমান্য করা উচিত হবে না। সে তখন জঙ্গলের ফল কুড়াতে লাগলো এবং তার বস্তায় ভরতে লাগলো। দ্বিতীয় মন্ত্রী জঙ্গলে গিয়ে ভাবলো রাজা তো ফল আনতে বলেছে, ভালো না খারাপ সেটা তো সে আর যাচাই করে দেখবে না। তাই সে বস্তার নিচের হাফ অংশ পচা ফলে পূর্ণ করলো আর ওপরের হাফটা ভালো ফলে পূর্ণ করলো। তৃতীয় মন্ত্রী ভাবলো যে রাজার অত সময় কোথায় যে আমার বস্তা খুলে দেখবে তার ভিতরে ফল আছে না অন্য কিছু আছে। এই কথা চিন্তা করে সে তখন জঙ্গলের শুকনো পাতা, শুকনো কাঠ এই সমস্ত দিয়ে তার বস্তা পূরণ করে রাজদরবারে ফিরে এলো। তারপরে রাজদরবারে ফিরে এলো হাফ পচা ফল আর হাফ ভালো ফল নিয়ে দ্বিতীয় মন্ত্রী। সবার শেষে ফিরে এলো সম্পূর্ণ ভালো ফলের বস্তা নিয়ে প্রথম মন্ত্রী। রাজা 3 মন্ত্রীর বস্তা পূর্ণ দেখে বেশ খুশি হলেন। তিনি খুলেও দেখলেন না যে বস্তাগুলোর ভেতরে কি আছে। দ্বিতীয় আর তৃতীয় মন্ত্রী নিজেদের বুদ্ধির কথা চিন্তা করে নিজেদেরকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজামশাই একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন এই 3 মন্ত্রী আর তাদের ফলপূর্ণ বস্তা সমেত 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টে আলাদা আলাদা কক্ষে রাখা হোক। আর এই 7 দিনের মধ্যে তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। তাদের বস্তায় যে ফল আছে তারা তাই খেয়েই বেঁচে থাকবে। যেমন কথা তেমন কাজ, 3 জনকেই কারাগারে পাঠানো হলো। এই 7 দিনে প্রথম মন্ত্রী তার বস্তার ভালো ফলগুলো খেয়ে কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী তার বস্তার ভালো ফলগুলো মাত্র 2 দিন খেতে পারলো। দ্বিতীয় মন্ত্রী তার বস্তার ভালো ফলগুলো মাত্র 2 দিন খেতে পারলো। তারপর সে পচা ফলগুলো খেয়ে বেঁচে থাকার চেষ্টা করতে লাগলো, কিন্তু 1 দিনের ভিতরেই সে অসুস্থ হয়ে পড়লো। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই সে না খেতে পেয়েই মারা গেল। 7 দিন পরে 3 মন্ত্রীকে কারাগার থেকে বের করা হলো। রাজা দেখলেন প্রথম মন্ত্রী একেবারেই সুস্থ আছেন, দ্বিতীয় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন আর তৃতীয় মন্ত্রী মারা গেছেন। রাজা তখন তার রাজ্যের দায়িত্ব সৎ এবং তার বাধ্য প্রথম মন্ত্রীকে দিয়ে তিনি দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে কোনো কাজে ফাঁকি দিলে কোনো এক সময় গিয়ে ক্ষতিটা আসলে নিজেরই হয়। তাহলে বন্ধুরা, ছোট্ট এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।